বনগাঁ উত্তরে বিজেপির বিধায়ক অশোক কেতনিয়ার পরিবারের ওপরে আক্রমণের অভিযোগ করা হয়। তার গাড়ি ভাঙচুর, রাজ্যের শাসক দলের দিকে তোপ দাগেন বিজেপির বিধায়ক অশোক কেতনিয়া। এবার সেই ঘটনার প্রতিবাদে ঝাঁটা হাতে বনগাঁ চাকদা রোড অবরোধ করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সঙ্গে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, এইভাবে তৃণমূল নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, আগামী দিনে এর ফল বাংলার জনগণ ভোট বাক্সে দেবে। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। কিভাবে সেখানে সুরক্ষিত থাকবে বাংলায় আমরা 2011 সালে পরিবর্তন চেয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিলাম। আমরা এখন এই তৃণমূল কংগ্রেসকে দেখছি, সিপিএম যদি চোর থাকে তো ডাকাত রানী দিনে দুপুরে ফাইল চুরি করছে। সেই ডাকাতের দল দিনে দুপুরে বিধায়কের পরিবারকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। আমি শুনলাম অশোক কীর্তনিয়ার ওয়াইফের কাছ থেকে, যেটা ওরা এমন পরিকল্পনা নিয়েছিল গাড়িটাকে আগুন ধরাবে, ভেঙেছে তো আলাদা ব্যাপার, এত বড় দুঃসাহস কি করে আসে? প্রশাসন সেখানে একজন লোককে অ্যারেস্ট করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর ধিক্কার জানাই। প্রশাসন আমাদের আজকে বলেছে আমরা অতি শীঘ্রই আরও বাকি ভিকটিমদের অ্যারেস্ট করব এবং তাদের যথাযোগ্য সাজা দেওয়ার ব্যবস্থা করব।